আসসালামু আলাইকুম। সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ঢেঁড়স আর আলু দিয়ে নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবসময়ের মতো আপনাদের ভালো লাগবে। প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1/4 কাপ থেকে একটু কম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিয়ে একটু নেড়ে তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা পুরোপুরি ফালি করে দিয়েছি, এতে করে একটু ঝাল ঝাল লাগবে আর খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আলু। আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এই পেঁয়াজ, আলু আর হলুদ, লবণ সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা কিন্তু ঢেঁড়সের পরিমাণ বুঝে তারপর দিয়েছি, তাই হাফ চা চামচ পরিমাণই দিবেন। আর আজকে আমি আধা কেজি পরিমাণ ঢেঁড়স ব্যবহার করব। তো আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই আলুগুলোকে ভাজতে হবে। অল্প আঁচে আলুগুলোকে এমনভাবে ভাজবেন যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স। আর ঢেঁড়সগুলো কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, একটু বড় বড় করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স পরিমাণ বুঝে লবণ। প্রথমে কিন্তু আলুর পরিমাণ বুঝে লবণ দিয়েছিলাম, এবার ঢেঁড়সের পরিমাণ বুঝে লবণটা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি একটা ঢেঁড়স। এই যে দেখুন, ঢেঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের মধ্যে একটু আঠালো ভাব রয়েছে। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়া যাবে না, এই তেলের মধ্যেই ঢেঁড়সটাকে ভাজতে হবে। তবে এটার স্বাদটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম। তবে পোস্ত যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন। পোস্তটা দেওয়া হয়ে গেছে, এবার লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই তেলের মধ্যে ঢেঁড়সটাকে আরেকটু ভাজবো। কিছুক্ষণ ভাজার পর এই যে আমি আপনাদের দেখাচ্ছি ঢেঁড়সটা একদম সেদ্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করুন, ঢেঁড়সের কালার কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক এইভাবে যদি রান্না করেন ঢেঁড়সের কালার চেঞ্জ হবে না, তবে ঢেঁড়স একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। বাসায় অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে খাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।